আসসালামু আলাইকুম। কবিরস একাডেমির পক্ষ থেকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশন নিয়ে। মূলত সেট এবং ফাংশনের সেট অধ্যায়টি নিয়েই আজকের আমার আলোচনাটা সাজিয়েছি। তো যদি সেট সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর সহজে খুব তাড়াতাড়ি দিতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকো। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক বা কমেন্ট করে সাথে থাকতে পারো। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। সেট শব্দটি আমাদের সুপরিচিত। যেমন আমরা বাসাবাড়িতে ডিনার সেট ব্যবহার করি, আবার আমরা যখন কোনো একটি অঙ্ক করি স্বাভাবিক সংখ্যার সেট ব্যবহার করি, মূলদ সংখ্যার সেট ব্যবহার করি, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট ব্যবহার করি, জোড় স্বাভাবিক সংখ্যার সেট ব্যবহার করি। এভাবে প্রত্যাহিক জীবনে সেটের ব্যবহার বহুবিধ। তো মূলত জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সালে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তো যাই হোক, আমাদের মূলত সেট, যে এখানে সেট কি, তাহলে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ ও সংগ্রহকে সেট বলে। সেট কাকে বলে তাহলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন স্বাভাবিক সংখ্যার সেট। মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা, বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট কেমন? স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1, 2, 3, 4, 5, 6, এভাবে অসংখ্য চলতে থাকবে, ডট ডট ডট। এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আমি লিখলাম, এটাকে যদি আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, তাহলে এটিকে একটি সেট বলে, এবং এটি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এখানে আরেকটি মজার বিষয়, সেটা হচ্ছে যে সব ধরনের সেটকেই সাধারণত বড় হাতের, যে আমাদের ইংরেজি বড় হাতের যে অক্ষরগুলো রয়েছে, অর্থাৎ এ, বি, সি, ডি, ডট ডট, এভাবে এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এটি লিখলাম আমরা স্বাভাবিক সংখ্যার সেট। এভাবে যদি বলে যে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট লেখো, তাহলে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট কি লিখতে পারি? তাহলে আমরা 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এখন এটাকে আমরা বড় হাতের যে কোনো একটি অক্ষর দিয়ে আমরা লিখতে পারি। এ ধরলাম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এ ইকুয়াল 1, 3, 5, 7, 9। একইভাবে যদি বলি যে প্রথম 5টি জোড় স্বাভাবিক সংখ্যার সেট লেখো, তাহলে জোড় স্বাভাবিক সংখ্যার সেট, এবং সেটি হতে হবে কি? প্রথম 5টি জোড়। তাহলে প্রথম হচ্ছে 2, 4, 6, 8, 10। এই যে 5টি অঙ্ক আমরা লিখলাম বা সংখ্যা আমরা লিখলাম, এই 5টি হচ্ছে প্রথম 5টি জোড় স্বাভাবিক সংখ্যার সেট। ধরলাম এটি হচ্ছে বি। এই সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? বি দ্বারায়। ঠিক একইভাবে আমরা যদি লিখতে চাই যে আমাদের বাংলা, ইংরেজি এবং গণিত পাঠ্য বইয়ের সেট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? এখানে লিখব প্রথমে বাংলা, গণিত, ইংরেজি, ইংরেজি, এই 3টি বিষয়ের বা পাঠ্য বইয়ের সেট। এটিকে আমরা ধরলাম এটি হচ্ছে সি। একইভাবে আমরা যদি যে আমাদের নবম দশম শ্রেণীর 3জন ছাত্রছাত্রীর নামের একটি সেট লিখতে চাই, সেটিও আমরা লিখতে পারবো। এলিমেন্ট বা উপাদান। সেটের
প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন এখানে n স্বাভাবিক সংখ্যার যে সেট আছে সেখানে এই 1 একটি এলিমেন্ট, এখানে 2 একটি এলিমেন্ট, এখানে 3 একটি এলিমেন্ট, এখানে 4 একটি এলিমেন্ট, 5 একটি এলিমেন্ট, 6 একটি এলিমেন্ট। অর্থাৎ সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকেই এক একটি এলিমেন্ট বলে এবং এলিমেন্টগুলোকে এভাবে কমা দ্বারা আলাদা করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই এ সেটের এখানে এলিমেন্ট আছে 1 2 3 4 5 এবং বি সেটের এলিমেন্ট আছে 1 2 3 4 5 এবং সি সেটের এলিমেন্ট আছে এই বাংলা, গণিত এবং ইংরেজি। মনে রাখতে হবে ব্যয়াকার, অনেশ্বর, লয়াকার। এখানে এটা কিন্তু 3টা এলিমেন্ট না, এখানে যেখানে কমা পর্যন্তই হচ্ছে এক একটি এলিমেন্ট। এবং যদি আমরা এভাবে পড়ি যে আমাদের এই যে আমাদের এখানে যে এ সেট বা এই সেটের যদি আমরা পড়ি যে এই 1 হচ্ছে একটি উপাদান, কিসের? এই 1 একটি উপাদান কোন সেটের? এ সেটের। তাহলে এভাবে পড়তে হবে এ বা 1 এলিমেন্টস অফ বি এ, 1 এলিমেন্টস অফ এ, এভাবে পড়া যায়। এবং এখানে অন্যভাবে আমরা পড়তে পারি যে 1 হচ্ছে বি এর, এই 1 হচ্ছে এ এর সদস্য, 1 হচ্ছে এ এর সদস্য। আবার এটাকে অন্যভাবে পড়া যায় যে 1 বিলংস টু এ, এটাকে এলিমেন্ট হিসেবেও পড়া যায়, আবার এটাকে বিলংস টু হিসেবেও পড়া যায়। অর্থাৎ 1 বিলংস টু এ। একইভাবে এখানে এইভাবে পড়তে পারি যে 3 বিলংস টু এ, 5 বিলংস টু এ, 7 বিলংস টু এ। অর্থাৎ 1 হচ্ছে এ এর একটি উপাদান, 3 হচ্ছে এ এর একটি উপাদান, 5 হচ্ছে এ এর একটি উপাদান, 7 হচ্ছে এ এর একটি উপাদান, 9 হচ্ছে এ এর একটি উপাদান। তাহলে আমরা এলিমেন্ট সম্পর্কে আইডিয়া পেলাম। এভাবে যদি তুমি এই সেটের অঙ্কের জন্য যে বেসিক যে 9টি বা এই 20টি বিষয় আছে, এই 20টি বিষয় ধারাবাহিকভাবে পেতে চাও, তাহলে ভিডিওটি লাইক কমেন্টস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হইলেই সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।